এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বিরাট জয় এবার সরকারি কর্মচারীদের। আন্দোলনের জের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা এবার রাজ্যের। একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চলছে। এই মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 46 থেকে 50% হারে ডিএ পাচ্ছেন। আবার পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের সরকারি কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়েই চলেছেন, অথচ হচ্ছে না কোনো সুরাহা। রোদ জল ঠান্ডাকে উপেক্ষা করে চলছে এই বিক্ষোভ। তবে আর নয়, এবার শেষমেশ আন্দোলনের কাছে মাথা নত করল রাজ্য সরকার। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, অবশেষে সিংহভাগ সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে চলেছে। কারণ সপ্তম বেতন কমিশনের হারে বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছেন সকলে। অনেক কর্মী এমন ছিলেন যারা কিনা ডিএর দাবিতে অনশন থেকে শুরু করে সময়ের আগেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তবে এবার সেসবে ইতি। সম্প্রতি সরকারের তরফ থেকে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে। এর জেরে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীদের লটারি লাগতে চলেছে। এবার সকলেই পেয়ে যাবেন কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ ও বেতন। এতে উপকৃত হবেন রাজ্যের সকল সরকারি কর্মচারীরা। চলতি বছরেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকতে চলেছে। 2016 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত সময়কালের সব বকেয়া ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। তবে এই সুখবরটি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়। সরকারের এই সিদ্ধান্তের কারণে উপকৃত হতে চলেছেন মহারাষ্ট্র সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মচারীরা। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মচারীরা 5 বছরের বকেয়া ডিএ এবং বেতন পেতে চলেছেন। এবার বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীরা ছাড়াও 1500 জন অবসরপ্রাপ্ত কর্মচারীরা লাভবান হতে চলেছেন তাতে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সম্পর্কিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।